আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে আযাব সত্য, ঠিক কিনা? এটা কিয়ামত আগ পর্যন্ত সত্য। কুরআন হাদিস দ্বারা তাও প্রমাণিত। একজন কোন কাফের, একজন যখন কোন মুসলমান মারা যায়, একজন মুসলমান যখন মারা যায়, ওই মুসলমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই মুসলমান বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, পয়গম্বর বলেন ওই বান্দার কবরের মধ্যে আখিরাত পর্যন্ত ওই বান্দা কবরের মধ্যে আরাম আয়েশে থাকে। সুবহানাল্লাহ। ওই বান্দা কবরের মধ্যে কি থাকে? আরাম আয়েশে থাকে। আর যখন কোন মুনাফিক বান্দা মারা যায়, পয়গম্বর ডাক দিয়ে বলেন যখন কোন মুনাফিক বান্দা মারা যায়, তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব হইতে থাকে। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট একজন ইহুদি মহিলা এসে তাকে বলল, আযাকাল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তোমার কবর আযাব থেকে হেফাজত করুক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও পয়গম্বর, একজন ইহুদি মহিলা আমাকে বলল আযাকাল্লাহু মিন আযাবিল কবর। ও পয়গম্বর, এটা কি সত্যি কিনা? পয়গম্বর উত্তরে বলেন, নাম, আযাকাল্লাহু মিন আযাবিল কবর। নাম, হ্যাঁ, কবর আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোন বান্দা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন পয়গম্বর নামাজে দাঁড়াতেন, পয়গম্বরের মুনাজাতের মধ্যে সর্ব অবস্থায় আমি একটা কথা শুনতাম, তিনি বলতেন, আল্লাহ আমাদের সকলকে কবর আযাব থেকে হেফাজত করুন। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দিয়ে যাইতেন, কিসের সামনে গিয়ে, যখন কবরের সামনে গিয়ে যাইতেন, তিনি এমন ভাবে কান্না করতেন যেমন ভাবে একটা শিশু বাচ্চা কান্না করে। একটা শিশু বাচ্চা যেমন কান্না করে, ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়েও কান্না করতেন। এমন ভাবে কান্না, যার কান্নার কারণে তার দাড়ি মোবারক ভিজে যায়। এক সাহাবী তাকে জিজ্ঞাসা করলো, এ উসমান, আপনি কেন, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনার সময় এত কান্নাকাটি করেন না, ও উসমান আপনি কেন কবরের সামনে গেলে এত হাউমাউ করে কান্নাকাটি করেন? উসমান ডাক দিয়ে বলে, পয়গম্বর বলেছেন। কে বলেছেন? পয়গম্বর বলেছেন, কবরের ঘাটে প্রথম ঘাটে হচ্ছে উত্তম। আর কোন বান্দা যদি কবরের ঘাটি থেকে নিজেকে হেফাজত করতে পারে, আখিরাতের মধ্যে যতগুলো ঘাটি রয়েছে সমস্ত ঘাটি সে হেফাজত নিজেকে রক্ষা করতে পারবে। যে ব্যক্তি, পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি কবরের যে ঘাটি রয়েছে প্রথম ঘাটি, যে ব্যক্তি প্রথম ঘাটিকে নিজের কাছ থেকে হেফাজত করবে, সে নাকি আখিরাতের যত ঘাটি রয়েছে সমস্ত ঘাটি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আর যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারলো না, দুনিয়ার কবরের আখিরাতের ঘাটি থেকে নিজেকে রক্ষা করতে পারলো না, সে কোনো ঘাটি নিজেকে রক্ষা করতে পারবে না।